আসসালামু আলাইকুম। এখন আমি টেট কোশ্চেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলি সমাধান করব। রাজশাহী বোর্ড 2015। নোবডি ব্লিডস এ চিট। এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে টেন্স ও পার্সন অনুযায়ী এখানে ডু, ডাস বা ডিড বসবে। নোবডি, এখানে নোবডি সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। যদিও বা ব্লিজ এখানে এস যুক্ত আছে, কিন্তু এর সাথে দের সাথে ডু ব্যবহৃত হয়। যেহেতু নোবডি আছে, নোবডি থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ, ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে হবে ডু দে। এভরিবডি হেটস হিম, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা দেখব যখন স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন সেখানে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাস বা ডিড বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস বসবে। এভরিবডি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দে, এবং এভরিবডির সাথে ডু ব্যবহৃত হয়। তাহলে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, তখন হবে ডোন্ট দে। হি হ্যাজ টু ড্রাগ এ মেজারেবল লাইফ। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু থাকলে সেখানে ডু, ডাস বা ডিড বসে। এখানে হ্যাজ টু আছে, এই জন্য এখানে হি আছে, হির সাথে ডাস ব্যবহৃত হবে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভের জন্য নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হবে, তাহলে হবে ডাজন্ট হি। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। হার্ডলি শব্দটি সেন্টেন্সের ভিতরে থাকলে টেক কোশ্চেনের ক্ষেত্রে সেন্টেন্সটিকে নেগেটিভ ধরা হয়, তাহলে সেন্টেন্সটি হবে নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, তাহলে হবে ক্যান এবং সাবজেক্ট হিসেবে হি রয়েছে, ক্যান হি। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা জানি যে লেট আস থাকলে শ্যাল উই লিখতে হয়, শ্যাল উই। লেট আস যেখানে থাকুক না কেন সেখানেই শ্যাল উই হবে। যশোর বোর্ড 2019। ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এখানে অক্সিলারি ভার্ব হ্যাড রয়েছে। সেন্টেন্সটি, মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ। তাহলে হ্যাডেন্ট, এখানে সাবজেক্ট হবে ইউ, হ্যাডেন্ট ইউ। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস নাইট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, মূল সেন্টেন্সটি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে এটি কোন টেন্স হয়। যেহেতু এখানে রোজ, এটা ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহৃত হয়, তাহলে হবে ডিডেন্ট হি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটি একটি গ্রিটিং বা সম্ভাষণমূলক বাক্য। এরকম বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডোন্ট আই। হিয়ার জয়েন অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার। এই সেন্টেন্সটিতেও কোনো অক্সিলারি ভার্ব নেই, আমাদেরকে দেখতে হবে এটি কোন টেন্স। কেম, যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহৃত হয়। যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগটি হবে নেগেটিভ। ডিড, ডিডেন্ট, এখানে সাবজেক্টটি হবে হি, ডিডেন্ট হি। লেট আস গো হোম। লেট আস থাকলে শ্যাল উই।
যশোর বোর্ড 2015। আই এম সরি প্রাপ্ত, আই এম ভেরি লেট। এখানে মাঝে ফুল স্টপ আছে, দুইটি সেন্টেন্স। এক্ষেত্রে যদি একাধিক সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা লাস্টের সেন্টেন্সটি নেব। তাহলে আই এম ভেরি, এখানে অ্যাম অক্সিলারি ভার্ব রয়েছে। সেন্টেন্সটি মূল সেন্টেন্সটি অ্যাফারমেটিভ, একটি হবে নেগেটিভ। অ্যামকে আমরা আরেন্ট এভাবে লিখব। সাবজেক্ট হচ্ছে আই দেব, আরেন্ট আই। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, এখানে কোনো অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ রয়েছে। সেন্টেন্সটি অ্যাফারমেটিভ, একটি হবে নেগেটিভ। অজেন্ট, এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট, অজেন্ট দেয়ার। অফ ডোন্ট ওরি দ্য ট্রেন ইজ লেট, এখানেও দুইটি সেন্টেন্স রয়েছে। লাস্টের সেন্টেন্সটি আমরা নেব। লাস্টের সেন্টেন্সে ইজ অক্সিলারি ভার্ব রয়েছে এবং এখানে কোনো ইজ অক্সিলারি ভার্ব রয়েছে। সেন্টেন্সটি অ্যাফারমেটিভ, একটি হবে নেগেটিভ। ইজন্ট দ্য ট্রেন এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। দেন হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি এটি এমপায়ার্ড সেন্টেন্স। এমপায়ার্ড সেন্টেন্সে উইল ইউ দেব। ইয়েস লেটস গো টু দ্য ক্যান্টিন, লেটাস থাকলে সেখানে আমরা শ্যাল উই দেব। চট্টগ্রাম বোর্ড 2019। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, এখানে লিটল শব্দটি আছে। লিটল শব্দটি থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, যেহেতু সেন্টেন্সটি হবে নেগেটিভ তা আমরা এখানে ইজ লিখব এবং এখানে সাবজেক্ট হিসেবে দেয়ার আছে। দেয়ারই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে সেখানে দেখবো আমরা টেন্স অনুযায়ী সেখানে ডু, ডিজ, ডু, ডাজ, ডিড হবে। এখানে যেহেতু নোবডি আছে, নোবডি সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। দের সাথে সাধারণত ডু ব্যবহৃত হয়। সেন্টেন্সটি নোবডি থাকার কারণে নেগেটিভ হবে, তাহলে হবে ডু। নোবডির পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। লেটস এনজয় এ পিকনিক, লেটস মূলত লেট আস। লেটাস থাকলে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই লিখব। হোয়াট এ পিটি, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্যাগ করতে হলে সেটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। এটি অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করলে হবে ইট ইজ এ পিটি। তাহলে এখানে সে অনুযায়ী এখানে ইজ হবে। সেন্টেন্সটি অ্যাফারমেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ। ইজেন্ট, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইজেন্ট ইট। ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট থাকলে সাধারণত উইল ইউ লেখা হয়, উইল ইউ। চট্টগ্রাম বোর্ড 2017। ফিশিস ক্যান সুইম, মূল সেন্টেন্সটি অ্যাফারমেটিভ। এখানে ক্যান রয়েছে অক্সিলারি ভার্ব, ট্যাগ হবে নেগেটিভ। ক্যান্ট, ফিশ ইজ মাস্কুলিন, সাবজেক্ট হবে দে। পঞ্চগড় রিভার্স অ্যাবাউন্ডেড উইথ ফিশিস, এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। অ্যাবাউন্ডেড এডি যুক্ত আছে ভার্বের সাথে। এডি থাকলে সেটি হবে পাস্ট
ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড হবে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, ডিডেন্ট ফিশেসের জন্য সাবজেক্ট হবে দে। বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স হ্যাজ বিন পলিউটেড। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে, একটি হবে নেগেটিভ হ্যাজেন্ট। এখানে নির্দিষ্টভাবে কোনো সাবজেক্ট না থাকে, ইট দেব। সো দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ। ট্যাগ কোশ্চেনে স্কারসিটি থাকলে সেটিকে স্টেটমেন্টে যেহেতু স্কারসিটি শব্দটি রয়েছে, সুতরাং এটিকে নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হবে, নেগেটিভ ধরতে হবে। অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, ইজ লিখবো, সাবজেক্ট হবে দেয়ার, ইজ দেয়ার। We must take measure to protect the rivers from being polluted. এখানে অক্সিলারি ভার্ব মাস্ট রয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, মাস্ট স্ট্যান্ড। এখানে সাবজেক্ট রয়েছে উই, উই ব্যবহার করব, মাস্ট স্ট্যান্ড উই। চট্টগ্রাম বোর্ড 2016। দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং। এখানে এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সেখানে টেন্স দেখবো, এটি কোন টেন্সে আছে। এটি ব্লো, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই ক্ষেত্রে এখানে ডু বা ডাজ ব্যবহৃত হবে, যেহেতু এস যুক্ত আছে এখানে ডাজ ব্যবহৃত হবে। ডাজেন্ট দ্য উইন্ড, এর জন্যে ইট ব্যবহার করব সাবজেক্ট হিসেবে, ডাজেন্ট ইট। লেট দেম ডু দ্য ওয়ার্ক। আমরা জানি লেটাস থাকলে শ্যালোই ব্যবহার করতে হয়, কিন্তু লেট দেম, লেট হার, লেট মি ইত্যাদি থাকলে তখন আমরা উইল ইউ ব্যবহার করব, উইল ইউ। হাউ নাইস দ্য ফলোয়ার। এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নেব। দ্য ফলোয়ার্স আর ভেরি নাইস। তাহলে এখানে আর অক্সিলারি ভার্ব এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি করতে হবে নেগেটিভ, তাহলে হবে আর এন্ড। এবং দ্য ফলোয়ার্স ফুলগুলি, এজন্যে এখানে দে ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসাবে। এভরিথিং লুকস বিউটিফুল ইন এ মুনলিট নাইট। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে এভরিথিং সাবজেক্ট, এভরিথিংয়ের জন্য আমরা ব্যবহার করব ইট। তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করব, ডাজেন্ট। এভরিথিংয়ের জন্য ইট ব্যবহার করব। ওয়ার্ক হার্ড টু সাকসিড, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে উইলও ব্যবহার করব। সিলেট বোর্ড 2019। টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন। এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ। ইজেন্ট টেলিং, এর সাবজেক্ট হবে ইট। অল লাইট বিগেটস 100 লাইটস। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো বিগেটস এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডু বা ডাজ ব্যবহৃত হয়, এখানে ব্যবহৃত হবে ডাজ, ডাজেন্ট ইট। নান বিলিভস এ লাইয়ার।
নান থাকলে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হয়, দের সাথে টু বসে। নান থাকার কারণে সেন্টেন্সটি হবে নেগেটিভ, ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, হবে ডু দে। হি হ্যাজ টু লিড এ মেজারেবল লাইফ, হ্যাজ টু থাকলে সেখানে ব্যবহার করতে হয় ডাজ। সেন্টেন্সটি যেহেতু মূল সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, এখানে হবে ট্যাগটা হবে নেগেটিভ, ডাজেন্ট হি। সো অল অফ আস অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস, এখানে অক্সিলারি ভার্ব অট রয়েছে এবং মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি হবে নেগেটিভ অট। অটেন্ট, এখানে অল অফ আসের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব উই। বরিশাল বোর্ড 2017। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ এজেন্ট। ম্যান এর পরিবর্তে সাবজেক্টটি হবে হি। বাট সামটাইম দ্য বেস্ট ইন আস কাম আউট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন সেখানে টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। এখানে যেহেতু কাম, তাহলে এখানে ডাজ ভার্ব ব্যবহৃত হবে। ডাজেন্ট, বিস্ট পশু, যেটা এখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। সাম অফ আস আর নন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি, এখানে অক্সিলারি ভার্ব আর রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তার ট্যাগটি হবে নেগেটিভ। আরেন্ট, সাম অফ আস এর পরিবর্তে সাবজেক্ট হবে উই। Those who are involved to do harm to others should avoid it, এখানে অক্সিলারি ভার্ব শুড রয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগটি হবে নেগেটিভ, তাহলে হবে শুডেন্ট। দোজ মানে ওইগুলি, সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। লেটস মেক এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, লেটস থাকলে আমরা শ্যাল ই ব্যবহার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।